কে চিঠির মাধ্যমে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছে, হুসাইন রে তুমি মক্কায় থাকো, আমরা মক্কাবাসীরা জীবনের সব কিছু দিয়ে তোমার সাথে তোমাকে রক্ষা করার জন্য তোমার ডানে বামে দাঁড়িয়ে আমরা জিহাদের ময়দানে যুদ্ধ করব। ইমাম হুসাইন ছোট্ট একটা কথা বললেন, ভাইজান আপনি আমার নানার চাচাতো ভাই, আপনি আমার ভাই, আমার নানা রহমতের নবীজি আমাকে একটা স্বপ্ন দেখিয়েছেন, আমাকে দয়া করে বাধা দিবেন না, কুফা নগরে আমাকে যেতেই হবে, তা না হলে কিয়ামতের ময়দানে আমি মানুষ আমাকে প্রশ্নের সম্মুখীন করবে। হযরত ইমাম হুসাইন সুদূর মক্কা থেকে বের হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন, বিদায় দিতেছিলেন, ভাইরে দুনিয়াতে তোমার সাথে আর হয়তো কোনোদিন দেখা হবে না। চলে গেলেন ইরাকের দিকে রওনা করে কারবালার প্রান্তরে যায় পড়লেন, অনেক লম্বা ইতিহাস। কারবালা প্রান্তরে যাওয়ার পরে ইমাম হুসাইন মানুষদেরকে জিজ্ঞেস করলেন, হে লোকেরা এই জায়গাটার নাম কি তোমরা বলতে পারোনি? লোকেরা বলল এই জায়গার নাম হচ্ছে কারবালা, মুসিবত ও দুঃখের স্থান। হযরত ইমাম হুসাইন বুঝতে পারলেন সময় ঘনিয়ে গেছে, সাথীদেরকে বললেন, সাথীরা রে এইখানে বিশ্রামের জন্য তোমরা তাঁবু গাড়ো। হযরত ইমাম হুসাইন কারবালার প্রান্তরে তাঁবু গাড়লেন, রাত্রিবেলা বিশ্রাম শুরু করলেন, রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেন। ফজরের আজান পড়লো, আজান দিয়ে নামাজ পড়লেন, নামাজ পড়ে বের হয়ে দেখলেন হাজার হাজার ইয়াজিদি সৈন্যরা পুরা কারবালাটাকে ঘিরে রেখে দিয়েছে। উনি বুঝতে পারলেন সময় বড় কঠিন হয়ে যাচ্ছে। হযরত আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন আরো 3 দিনের ভিতরে আমর বিন সাদের নেতৃত্বে মোট 22,000 সৈন্য ইরাকের কারবালা ঘিরে ফেলল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বহুবার চেষ্টা করলেন মিট করার জন্য, কিন্তু কাজ হলো না। তাদের একটাই দাবি, হুসাইন আপনি ইয়াজিদের বায়াত যদি নেন তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে, আর ইয়াজিদের বায়াত যদি আপনি না নেন তাহলে আপনাকে কখনোই ছেড়ে দেওয়া হবে না। আওলাদে রাসূল ইমাম হুসাইন নাসর বান্দা, একই কথা না, আমি মিথ্যার সামনে কখনো আমি মাথা নত করব না। আহলে বাইতের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সময় যেতে যেতে 7ই মুহররম আসলো। 7ই মুহররম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ফরমান পাঠিয়ে দিলেন, তিনি কুফা থেকে কারবালায় ফরমান আসলো, ফরাতের পানি বন্ধ করে দাও ইমাম হুসাইনের জন্য। 7ই মুহররম থেকে পানি বন্ধ করে দিয়ে দেওয়া হলো। পানি আনা বন্ধ হয়ে গেল। পানি যখন বন্ধ হয়ে গেল, রান্না বান্না বন্ধ হয়ে গেল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, পানিবিহীন কলিজায় তৃষ্ণা বেড়ে গেল। যারা আরবে গেছেন আপনারা জানেন আরবে পানি ছাড়া বাঁচা যায় না, অনেক কিছু ছাড়া বাঁচা যায় কিন্তু পানি ছাড়া আরবে বাঁচা অসম্ভব। মাঝে মধ্যে আরবের স্বর্ণের থেকে পানির মূল্য বেশি, স্বর্ণ থেকেও পানির মূল্য বেশি, অন্যান্য খাবার থেকেও আরবে পানির মূল্য মাঝে মধ্যে বেশি। হযরত ইমাম হুসাইন 3 দিন পর্যন্ত পানিবিহীন, সন্তানরা তৃষ্ণায় কাতর হয়ে গেল। কোলের শিশু হযরত আলী আসগর পানি তৃষ্ণায় চিৎকার করে কাঁদতেছিল। মা শাহর বানু অনেক চেষ্টা করেও তাকে নিবৃত করতে পারতেছিল না, কারণ মায়ের কাছে সন্তানকে পানি দেওয়ার মতো কোনো পানি আর অবশিষ্ট ছিল না। 10ই মুহররম এসে গেল। আহলে বাইতে রাসূল সকালবেলা ফজরের নামাজ পড়ে তিনি একটা উটের পিঠের উপরে সাওয়ার হলেন। সাওয়ার হয়ে হযরত ইমাম হুসাইন 22,000 ইয়াজিদি সৈন্যের সামনে দাঁড়ায় জিজ্ঞেস করলেন, ও নানার উম্মতেরা তোমরা কি আমারে চিনো না? আমি শেরে খুদা আলীর কলিজার টুকরা সন্তান, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কলিজার ধন। তোমরা কি জানো আমি সেই নবীর দৌহিত্র যিনি রাহমাতুল লিল আলামিন, যার পবিত্র রক্ত আমার শরীরে প্রবাহিত হচ্ছে? বলো আমি সারা রাসূলের দৌহিত্র দুনিয়াতে আর কে বেঁচে আছে বলো? আমি তো জীবনে কোনোদিনও কাউকে একটা অন্যায় ভাবে থাপ্পড় মারি নাই,
মনে পড়ে না আমি কারো আমানত নষ্ট করেছি, মনে পড়ে না আমি কারো খেয়ানত করেছি, তাহলে কেন তোমরা আমার জন্য পানি বন্ধ করেছো, রাস্তা বন্ধ করে দিয়েছো? সাদ আমর বিন সাদ সেই সেনাপতি ডাক দে বলল, হুসাইন তুমি অপেক্ষা করো, তুমি সাক্ষী থাকো, আমি তোমার দিকে বর্ষা নিক্ষেপ করি, আজকে তোমার কোনো কথাই শোনা হবে না। এই কথা বলে একটা বর্ষা ইমাম হুসাইনের দিকে নিক্ষেপ করে দেয়া হলো। রণকৌশল দিয়ে বর্ষাখানা ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দিয়ে হযরত ইমাম হুসাইন ডাক দিলেন, আমর বিন সাদ, তোমার বাবা সেই জান্নাতি সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস আজকে যদি বেঁচে থাকতেন তাহলে তিনি কি বলতেন বলো তো? হে আমর বিন সাদ, তোমার বাবা যদি আজকে বেঁচে থাকতেন তাহলে কি বলতেন বলো তো? হে আমর বিন সাদ, দুনিয়াতে না কিয়ামতের ময়দানে তুমি রাসূলের সামনে দাঁড়াবা, আমি আমার নানার সামনে দাঁড়াবো, সেই দিন ফয়সালা হবে কে হক আর কে বাতিল। টাকার জন্য আমর বিন সাদ সেই দিন আওলাদ রাসূলের সাথে বেঈমানি করেছিল। আল্লাহ তিনি সেই সাহাবীর বেটা যিনি দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, সেই মহান সাহাবীর সন্তান আমর টাকার জন্য 22,000 সৈন্যের সেনাপতি। আজ আপনি ভাবলে গা শির উঠবে। এই জন্য টাকার কাছে বহু মানুষের ঈমান বিক্রি হয়ে যায়। কি কথা কন না কেন, ঠিক কিনা? এলাকায় বাসী হযরত ইমাম হুসাইন বুঝতে পারলেন আর এখানে সম্ভব না। হযরত ইমাম হুসাইন ফিরে চলে আসলেন। হযরত আব্বা সালামদারের হাতে কালেমার পতাকা দিলেন। কালেমার পতাকা দিয়ে বলেন, আব্বা সালামদার, নানার কালেমার পতাকা আজকে তোর হাতে দিলাম। আব্বা সালামদার, নানার পতাকা আজকে তোর হাতে দিলাম, নানার পতাকা আজকে তোর হাতে দিলাম। আব্বা সালামদার জীবন দিবে কিন্তু নানার পতাকা জমিনে পড়তে দিবি না। আব্বা সালামদারকে ডান পাশে দিলেন। 72 জনের 70 জনের ছোট্ট একটা কাফেলা দাঁড়া করানো হলো। বেশি না, মাত্র 70 জনের একটা ছোট্ট লাইন দাঁড়ানো হলো। ইমাম হুসাইন সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়ে বলেন, হে সাথীরা, আজকে আমাদের জীবনের শেষ দিন, শাহাদাতের সময় ঘনিয়ে আসতেছে আমাদের। আল্লাহর জান্নাতে তোমার সাথে আমাদের দেখা হয়ে যাবে। আর আমি 3 দিন পর্যন্ত আমরা তৃষ্ণায় কাতর হয়ে আছি। ও সাথীরা, তোমরা শুনে রাখো, কিছু সময় পরে আমাদেরকে রহমতের নবী হাউজে কাউসারের পানি পান করে আমাদের কলিজা শীতল করাবেন। অপেক্ষার পালা, শাহাদাতের জন্য প্রস্তুতি নাও। প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে বহু সাথী শহীদ হতে হতে হযরত আলী আসগর, আলী আকবর শহীদ হয়ে গেলেন। ইমাম কাসেম শহীদ হয়ে গেলেন। হযরতে আলী আকবর শহীদ হয়ে যাওয়ার পরে হযরতে শাহরবানু ছোট্ট বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসছে। স্বামীরে, তাদের দৃষ্টিতে আপনি অপরাধী হতে পারেন, কিন্তু আমার এই বাচ্চার তো কোনো অপরাধ নাই, মনে কিছু না করলে আপনার এই কলিজার টুকরাটাকে একটু কোলে করে নিয়ে যান। আমি মা আজকে 3 দিন ধরে পানি পান করাইতে পারি নাই। শাহরবানু ছোট্ট বাচ্চাটাকে কোলে তুলে দিলেন। বড় আশা নিয়ে ইমাম হুসাইন চলে গেলেন শিবিরের সামনে। 22,000 সৈন্যের সামনে দাঁড়িয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, নানার উম্মতেরা, আমি তোমাদের দৃষ্টিতে অপরাধী হতে পারি, তোমাদের শত্রু হতে পারি, কিন্তু আমার এই ছোট্ট বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই। আহা আহা, তোমার এই ছোট্ট বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই। হে ইয়াজিদি সৈন্যরা, তোমরা যদি বিশ্বাস না করো, আমার এই বাচ্চাটাকে নিয়ে তোমরা পানি পান করায় দাও। এই সন্তানটাকে পানি পান করিয়া কলিজা ঠান্ডা বানাও। সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বড় আশা নিয়ে দাঁড়ায় গেলেন, কিন্তু বেঈমানদের মনে মায়া লাগে নাই। সেই দিন তারা ডাক দিয়ে বলল, হুসাইন, বুঝছি পানির বাহানা করতেছো, দাঁড়াও, জনমের পানি আমি তোমরারে পান করাবো। এই কথা বলে সন্তানটাকে, বন্ধু আমার, সন্তানটাকে তীর ছুঁড়ে মেরে আখা কলিজা ভেদ করে দেয়া হলো। বাবার কোলের মধ্যে সন্তানটা সেই দিন শহীদ হয়ে গেল। আর রক্তগুলি ঝরে ঝরে পড়তেছিল। সেই দিন রক্তগুলি যখন ঝরে ঝরে পড়তেছিল, ইমাম হুসাইন সন্তানটাকে নিয়ে তাঁবুর পাশে দাঁড়াইয়া বিবির সামনে ডাক দিয়ে বলল, বিবিরে, ভিতর থেকে বের হয়ে দেখো, আমার আলী আসগরকে জীবনের মতো পানি পান করায় নিয়ে আসছি। বিবিরে,
দেখো গো, আমার সন্তানকে শাহাদাতের আমি সুদা পান করে আনছি। বিবি রে, এত সময় আমার নানা রাহমাতুল লিল আলামিন তার হাউজে কাউসারের পানি পান করাইয়া তার কলিজার তৃষ্ণা নিভাইয়া দিয়েছে। আর ভাই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। বন্ধুরে, সন্তান শহীদ হলো, সন্তানরা শহীদ হলো, আপন জনেরা শহীদ হলো, তারপর ইমাম হুসাইন মাথা নত করেন নাই। আহা, ইমাম জয়নুল আবেদিন বললেন, দুনিয়ার মানুষে একমাত্র বেঁচে যাওয়া কারবালার সাক্ষী আমি ছাড়া আর কোন পুরুষ সাক্ষী জমিনে বেঁচে ছিল না। ইমাম জয়নুল আবেদিন কারবালা থেকে ইমাম হুসাইন তার বোন জয়নবকে ওসিয়ত করেছিলেন, বোন রে, আমি তোমারে ওসিয়ত করে যাচ্ছি, তুমি ছাড়া তো আর কোনো মুরব্বী নাই, আমি শহীদ হতে চলছি। বোন রে, আমার শাহাদাতের পরে ওরা আমাকে অত্যাচার করবে, আমার শাহাদাতের পরে আমার সাকিনারে আমার জেসমের কাছে যাইতে দেবা না, কারণ মেয়েটা কলিজা দিয়ে আমাকে ভালোবাসে। জয়নব, যদি কোনোদিন রাজা বাদশাদের দরবারে যাও, তাহলে আমাদের হত্যার ফয়সালা টানতে যাবে না, কারণ আমি ফয়সালা দুনিয়ার কোন রাজা বাদশা থেকে নেব না, আমি এই ফয়সালা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে নিব। জয়নব রে, যদি কোনদিন মদিনাতুল মুনাওয়ারায় যাইতে পারো রে জয়নব, তাহলে শোনো, দুনিয়ার কারো বাড়িতে তোমরা যাবা না, মদিনায় কারো ঘরে যাবা না, কারো কাছে দুঃখের কথা তোমরা বলবা না, কারো কাছে কষ্টের কথা তোমরা বলবা না, আমার নানা রওজা মোবারকের পাশে যাবা, কষ্টের কথাগুলি নানা রওজা মোবারকে জানাইবা। সিরাতের মধ্যে এসেছে, হযরত ইমাম হুসাইনের শাহাদাতের দীর্ঘ পথ পরে হযরত জয়নব এবং ইমাম জয়নুল আবেদিন সহ সবাইকে ধরে নিয়ে যাওয়া হলো সিরিয়ার। আহা, সিরিয়াতে নিয়ে যাওয়ার পরে ইমাম হুসাইনের পবিত্র মাথা মোবারক কেটে সিরিয়ার দামেস্কের সামনে ঝোলায় রাখা হলো। কি করুণ দৃশ্য! হযরত ইমাম জয়নুল আবেদিনকে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হলো। ইমাম জয়নুল আবেদিন জেলখানার ভিতরে বসে বসে কাঁদতেন, ইয়া রাহমাতাল লিল আলামিন আদরাকলি জয়নুল আবেদিন মাহবুসু আইদিল জালিমিন ইলমার কবি ওয়াল মাজদাবি ইয়া রাহমাতাল লিল আলামিন। জেলখানায় বসে বসে মদিনার দিকে তাকিয়ে জয়নুল কাঁদতেন আর বলতেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনার জয়নুল আবেদিন জেলখানায় বন্দী হয়ে আছে, জালিমের কারাগারে আপনার জয়নুল আবেদিন বন্দী, ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনি ছাড়া আমার আর কেউ জয়নুলের নাই। হযরত ইমাম হুসাইনের পবিত্র মাথা ইয়াজিদ নির্দেশনা দিল, তার মাথা বর্ষায় ঝুলাইয়া সারা সিরিয়ার দামেস্কের অলিগুলি দিয়ে দেখানো। সবাই তো হুসাইনের বিরুদ্ধে ছিল না, আহা, কেউ তো আশিকে রাসূল ছিল। রাস্তার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বহুজনে কাঁদতেছিল। একটা নজর আওলাদের রাসূলকে দেখার জন্য তারা বাসনা নিয়ে দাঁড়িয়েছিল। ঠিক ইমাম হুসাইনের মস্তক মাথা মোবারক নিয়ে যখন সিরিয়ার অলিগলি দিয়ে ঘোরানো হচ্ছিল, পাশ থেকে একজন আল্লাহর কারি বান্দা কোরআন তেলাওয়াত করতেছিল, আমরা হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। ঠিক ওই সময় হযরত ইমাম হুসাইনের পবিত্র মাথা মোবারক থেকে আওয়াজ আসতেছে, আজাবু কাতিলি আজাবু আসহাবাল কাহফি কাতিলি ওয়া হামলি। আসহাবে কাহফ থেকে
আমার এই ঘটনা কি কম আশ্চর্য যে আমাকে হত্যা করা, আমার মাথায় এইভাবে ঝুলি ঝুলি সারা অঞ্চলে আমাকে অপমান করা, এটা কি কম আশ্চর্য? এইভাবে ইমামে হুসাইনের পবিত্র মাথা থেকে আওয়াজ আসলো, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলেন মালাম তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার রব বললেন, আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মরা মনে করিও না, বরং তারা জিন্দা, তারা জিন্দা, তোমরা বুঝো না তারা জিন্দা। আল্লাহু আকবার। হযরত ইমামে হুসাইনের পবিত্র মস্তক থেকে মাথার আওয়াজ আসলো। ঠিক তখনই ওই আল্লাহর বান্দা ইমাম হুসাইনের মাথা মোবারকে চুমো লাগাইলেন, চুমা খাইলেন। এইভাবে চুমা খাওয়ার পর ওনার মাথা প্রদর্শন করতে করতে আসকালানে নিয়ে যাওয়া হলো। আসকালান, সিরিয়ার আসকালানে নিয়ে যাওয়ার পরে ওইখানে তার মস্তক দাফন করা হলো। 570 হিজরি আসকালান নগরী খ্রিস্টানরা দখল করে নিয়ে গেল। তখন ক্রুসেড চলতেছিল। ইউরোপ এবং পৃথিবীর বিরাট একটা খ্রিস্টান বাহিনী তামাম পৃথিবীর মুসলমানদেরকে তারা আক্রমণ করলো, মুসলিম নিধন করার জন্য তারা চেষ্টা করতে লাগলো। ঠিক ওই সময় সুলতান সালাউদ্দিন আইয়ুবী এবং মোহাম্মদ নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি ক্রুসেডের সাথে জিহাদ করতেছিলেন। বাইতুল আকসা তখনও মুসলমানদের অধিকারে আসে নাই। আহা, ক্রুসেডাররা বাইতুল আকসা থেকে ফিলিস্তিনের বিরাট একটা অংশ তারা দখল করে নিয়ে চলে গেল। বাইতুল আকসা দখল করে নিয়ে যাওয়ার পরে এই আসকালান নগরীও তারা দখল করে নিয়ে চলে গেল। এই আসকালানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক দাফন করা হয়েছিল। মিশরের যিনি গভর্নর ছিলেন তিনি চিন্তা করলেন, মিশরের যিনি সুলতান ছিলেন তিনি চিন্তা করলেন, এই ইমাম হুসাইনের পবিত্র মাথা মোবারক আমরা নিয়ে আসি, খ্রিস্টানদের দেশে থাকলে এটা অরক্ষিত হয়ে যাবে। পবিত্র মাথা মোবারক আনার জন্য তারা খ্রিস্টান বাহিনীর কাছে প্রস্তাব দিলেন। খ্রিস্টান বাহিনী বলল, তোমাদের মাথা দিয়ে দিতে পারি, কিন্তু শর্ত 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। তৎকালীন সময়ে 30,000 স্বর্ণ মুদ্রা বর্তমানে 30,000 কোটি টাকা হবে, একবারে মিনিমাম হলো। 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে সেদিন মুসলমানরা রাজি হলো, তোমরা টাকা নাও, কিন্তু আওলাদে রাসূলের পবিত্র মাথা মোবারক আমরা দিয়ে দাও। মিশরের যিনি গভর্নর ছিলেন তিনি দিন তারিখ নির্দিষ্ট করে সুদূর মিশর থেকে আসকালান গেলেন। মুসলিম সৈন্য আমির উমরা উলামা ইকরাম নিয়ে চলে গেলেন, কিন্তু আওলাদে রাসূলের মাথা যেই দিন আনতে গেলেন সেদিন তিনি জুতা পাইছিলেন না। সমস্ত মানুষদেরকে বললেন, জুতা খুলে ফেলো, খালি পা হও, কারণ আমরা এমন একজনের পবিত্র মস্তক তোলার জন্য আসছি যিনি জিন্দা, তার মাথা মোবারক এখনো তার চেহারা অক্ষত। আওলাদে রাসূলের মাথা মোবারক ওঠানোর জন্য 570 হিজরি। এবার আপনি লক্ষ্য করেন, এখন চলে 1450 হিজরি, তখন 570 হিজরি। তার অর্থটা কি আপনি বুঝে যান? 570 হিজরি মানে কত বছর পরে দেখেন। 570 হিজরি যদি হয় তাহলে আপনি হিসাব করেন 430 বছর পর। কত বছর? ইমাম হুসাইন শহীদ হলেন 61 হিজরি। আমার দিকে তাকান, হিসাব করেন কত হিজরি? ইমাম হুসাইন শহীদ হলেন কত হিজরি? 61 হিজরি। একসাথে বলেন আল্লাহু আকবার। কত হিজরি? 61 হিজরি। রাত ঘুমেন না, ঘুমাইলে বাইক চলে যায়। হ্যাঁ, দুর্বলতা আসতে পড়ে গেলে বিপদ আছে, শেষ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। দুর্বলতা থাকতে পারে, বয়স হয়ে গেছে, আমরাই তো দুর্বল হয়ে যাই, তাই না? তন্দ্রা, স্নায়ু দুর্বলতার কারণে ঘুম এসে যায়। তো স্বাভাবিক ঘুম আল্লাহর রহমত। অনেকে ট্যাবলেট খেয়ে ঘুমাইতে পারে না, কথা ঠিক আছে কিনা? ট্যাবলেট খেয়েও ঘুম আসে না, কিন্তু মাহফিলে বসলে ঘুম এসে যায়। বলে কি আল্লাহর সাকিনা আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন। যদি কারো কোনোদিন ঘুমের ব্যারাম হয় যে ঘুম আসে না, তাহলে দুরূদ শরীফ পড়তে থাকবে। ওযু করে এশার নামাজের পরে দুরূদ শরীফ পড়তে 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 এমন ঘুম জীবনে আসবে, জীবনে এত মানে মজার ঘুম আপনার জীবনের কোনোদিন হবে না। বসে বসে দুরূদ শরীফ, আবার শুয়ে দুরূদ শরীফ পড়বেন না। শুয়ে দুরূদ পড়ার কিন্তু ক্ষতি আছে, অনেক বড় ক্ষতি। দুরূদ শরীফ বসে বসে পড়তে হয়। বসে আদবের সাথে দুরূদ শরীফ পড়তে থাকবেন। পড়তে 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 দেখবেন ক্লান্তি এসে গেছে, ঘুম এসে যাবে। একবারে দারুণ ওষুধ, মেডিসিন দিয়ে গেল, দারুণ মেডিসিন। আমল করে দেখেন। তো শোনেন, ইমাম হুসাইনের মস্তক মাথা মোবারক আনতে গেলেন কত হিজরি? 570, 430 বছর পর।
একটা জবান বন্ধ থাকবে না, বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে। ইসলাম কতটা সত্য আপনারা বুঝাই দিয়ে যাই। দেখেন 570 হিজরি ইতিহাস শুনে যান। ছেলেপেলেরা তো ইতিহাস পড়ে না, ওরা পাতিহাস পড়ে এখন। ওরা এগুলি পড়ে না। তো মনোযোগ দেন। 570 হিজরিতে আসকালানে আওলাদ রাসূলের মাথা মোবারক আনতে গেলে, আমার দিকে তাকান, রাত্র কি বেশি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বরাতের রাত বাদ যেহেতু কি করতেন না, ঘুমাই পড়তেন। লাভ তো নাই। লাভ আছে? রাত্রিবেলা বসে একটু ইবাদতে কাটাই যান, এটা অনেক বড় লাভ। রাতটা মঞ্জুর হয়ে গেলে 400 বছরের নেকি হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। 400 বছর বাঁচবেন নি আপনারা? সম্ভাবনা আছে আছে? যত ভালোই খাবার খান, 40 পার হয়ে গেলে বৃদ্ধতা আসবে। আপনি যত পুষ্টিজনিত খাবার খান না কেন, টিকে থাকতে পারবেন না। মর্দামি শক্তি 25 বছরের আর জীবনেও আসবে না। কথা ঠিক আছে নি? যে যতই বলুক সাথে কাজ হবে না। এই পোলাপান ভিতরা ভিতরা এসে বসো, খামার বাইরে যায় তো কোনা কাছে খালি ঘুরবে আর চিন্তা করতেছে হুজুর মরে নাকি। আর চিন্তা আছে হুজুর মরলে তো আমরা তাবারক পেয়ে যেতাম। হুজুর কিতার লেগে মরে না হুজুর। আয় বাচ্চারা ভিতরে চলে বাবা, আমি জানি রাত বেশি হয়ে যাচ্ছে, ভিতরে চলে আয়। আহা, খুব মনোযোগ দেন। 570 হিজরি ইন্তেকালের 430 বছর পরের ঘটনা। একসাথে বলেন মারহাবা। ইন্তেকালের 430 বছর পরের ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা আনতে গেলেন গভর্নর। মুসলিমরা রওজা শরীফের উপর থেকে মাটিগুলি সরায় সরায় খুব সাবধানতার সাথে মাটি সরাচ্ছিলেন। মাটিগুলি সম্পূর্ণভাবে যখন সরানো হলো, তখন মুসলমানরা দেখলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাফন দেখা যায়। 400 বছর আগে কাফন যেইভাবে রাখা হয়েছে, 400 বছর পরে কাফন ওইভাবে আছে। একটু মাটিতেও ধরে নাই, মাটিতেও ছাই নাই, মাটিতেও খায় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কাফনের কাপড় সরানো হলো। কাফনের কাপড় যখন সরানো হলো, লাখের মুসলমান ভালো করে শুনে যান। 400 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, তখনও দাড়ি মোবারক কাঁচা। সুবহানাল্লাহ বলবেন না? দাড়ি মোবারক কি কাঁচা, চক্ষু মোবারক তখনও জিন্দা, ঠোঁট মোবারক যেমন আমাদের ঠোঁট গুলি যেমন তাজা তাজা, জিন্দা মানুষের ঠোঁট যেমন তাজা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঠোঁট মোবারক তখনও তাজা, কান মোবারক তাজা, বুড়ো মোবারক তখনও তাজা, কপাল তখনও তাজা। কিন্তু কর্তৃত এইখান থেকে রক্ত আসতেছে, রক্তগুলিও তাজা, মনে হচ্ছে কিছু সময় আগে ওনাকে কতল করা হয়েছে। 400 বছর পরে কিন্তু আশ্চর্য হলো একটা, ওনার পবিত্র মস্তক মোবারক থেকে এমন দামি বেহেশতের ঘ্রাণ আসতেছিল, এই ঘ্রাণ পৃথিবীর কোন ঘ্রাণের সাথে মিল পাওয়া যাবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শহীদরা জিন্দা না মরা? জিন্দা না মরা? জিন্দা না মরা? আওলাদের রাসূলরা জিন্দা না মরা? আমাদের নবী রওজা শরীফে আছে না নাই? আল্লাহ আপনার এই আকীদার উপর দায়েম কায়েম রাখুন, জোরে বলেন আমিন। সেই পবিত্র মাথা মোবারক আনা হলো। বর্তমান শুনেন, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশেই ওনার সেই পবিত্র মাথা মোবারকের মাজার। পৃথিবীতে একজনের মাজার দুইটা, পবিত্র মাথা মোবারকের মাজার ইমাম হুসাইনের মিশরের, আর পবিত্র দেহ মোবারকের মাজার হচ্ছে কারবালাতে। পবিত্র মাথা মোবারকের মাজার মিশর। একটা জায়গা আপনি একবারে ফিরি সেই বেহেশতের ঘ্রাণ পাবেন। কোন জায়গা বলে দিয়ে যায়? উহুদ, সেই পাহাড়ে, যেই পাহাড়ে নবীজিকে পবিত্র দন্ত মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে, মাথা মোবারকে আঘাত লাগার পরে রক্তাক্ত অবস্থায় হযরত সাহাবীরা আবু বকর এবং জিবরাইলের নেতৃত্বে কয়েকজন সাহাবীর বেষ্টিতে নবীজিকে উহুদ পাহাড়ের একটা ফাঁকা জায়গা আছে কোনায়, উহুদের কোনাতে ফাঁকা একটা জায়গা আছে, তার সামনে একটা মসজিদ আছে। ওই মসজিদে নবীজি আসরের নামাজ পড়া অবস্থায় কাফের আক্রমণ করেছিল, ওইখানে নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছিল। সেই মসজিদটা এখনো আছে। তুর্কি উসমানীয় খেলাফতের সময়ে মসজিদটা খলিফারা সুন্দর করে গেঁথে রেখেছেন। মুসলিমদের অনেক নিদর্শন তুর্কিরা সংরক্ষণ করে রাখছে। তুর্কিরা যদি সংরক্ষণ না করতেন, বর্তমানে সৌদি আরবের কিছু মুতুয়া আছে আজাজিল, এই আজাজিল এইগুলি নষ্ট করে ফেলতো, ওরা ধ্বংস করে ফেলতো। বুঝতে পারছেন? আল্লাহ
মুসলিম মিল্লাতের একটা নিয়ামত ছিল তুর্কি খেলাফত, উসমানীয় খেলাফত ছিল মুসলিমদের অনেক বড় নিয়ামত। যদি তুর্কি খেলাফত না থাকতো তাহলে সুন্নিয়ত কি জিনিস, আহলুস সুন্নাত ওয়াল জামাত কি জিনিস টিকানো বড় কষ্ট হয়ে যেত। তুর্কি খেলাফত, কিন্তু এই উসমানী খেলাফত প্রতিষ্ঠার পিছনে হযরত ইমাম ইবনে আরাবী রাহিমাহুল্লাহর একটা ভূমিকা আছে, ওলিদের একটা ভূমিকা আছে। একসাথে কইতেন না আল্লাহু আকবার, না হয় না আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে ওলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। আমি মালদ্বীপে গেছি, আল্লাহু আকবার, 1000 বছর পরে ইসলাম গেছে। রাসূল আসার 1000 বছর পরে মালদ্বীপে ইসলাম গেছে। কত হাজার বছর পরে, তলোয়ার দিয়ে না, যুদ্ধ করে না, একদিনে একসাথে মালদ্বীপের সমস্ত মানুষ কালেমা পড়েছিল, বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। একদিন একটা ঘটনাকে কেন্দ্র করে ইব্রাহিম ইস্কান্দারি, আমি ওনার মাজার জিয়ারত করে আসছি। সুন্দর করে টাইলস দিয়ে ঘরের মতো করে ওনার মাজার সংরক্ষণ করে রাখছে। বাংলাদেশে শুধু ভাঙাভাঙি করতে চায়। খুব মনোযোগ দেন। মালয়েশিয়ার মালাক্কা সাগরের ভিতরে একজন আল্লাহর ওলির মাজার জিয়ারত করে আসছে। তিনি হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা বেটা হযরত সুলতানুল আরিফিন, লেখা আছে টেম্প অফ সুলতানুল আরিফিন ইসমাইল বুগদাদি আল হাসানি আল হুসাইনি, বাবা সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইনি, মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, অর্থাৎ ওনার স্ত্রীর নাম ছিল ফাতেমা। একসাথে বলবো না মারহাবা। গাউসে পাকের মার নাম ছিল ফাতিমা। কি নাম ছিল? ফাতেমা। খুব মনোযোগ দিয়ে, উনিও আওলাদে রাসূল ছিলেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার বংশধর ছিলেন দুইজনই, মনে রাখেন। তো এই দুই নসল থেকে সুলতান আলী বিন ইসমাইল বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত 900 বছর আগে ওইখানে কালেমার দাওয়াত দিয়ে তিনি ঘুমিয়েছেন। আরেকজন আল্লাহর ওলির মাজার আছেন, তিনি আওলাদে রাসূল, তেনার মাজার সিঙ্গাপুরে। সিঙ্গাপুরের মতো একটা কঠিন উন্নত বিশ্বের দেশে তারা ওলিদের মাজার সংরক্ষণ করে একেবারে লেখে তাদের মাজার শরীফের সামনে আবার ইতিহাস লিখে দেওয়া আছে সুন্দর করে। বাংলাদেশে তো অনেক মাজারে ইতিহাস লেখা নাই, সংরক্ষণ করা হয়, কোনো কিছু নিয়ে না, এটা দুঃখজনক। তারা মাজার শরীফের সামনে খুব সুন্দর করে ইতিহাস একবারে লিখে দিয়েছে, ইংরেজিতে লিখে দিয়েছে, বংশ পরিচয়, কবে আসছে, কবে মারা গেছে, কি কি কাজ করছে, তুলনামূলক মোটামুটি একটা যাতে ধারণা আসে সেভাবে তারা লিখে দিয়েছে একবার সুন্দর করে। এটা ভালো, আমার কাছে খুব ভালো লাগছে। তো বাংলাদেশের প্রত্যেকটা মাজারেই এরকম তার পরিচয় সম্পর্কে লিখে দেওয়া উচিত, তাহলে মানুষ নির্ভরতা পাবে যে এটা হক না বেহক। কথা ঠিক আছে কিনা? আওলা বাওলা কিনা এটাও বুঝতে পারবে। কথা ঠিক আছে না? অনেক মাজার আছে কোনো মানে ইয়া নাই, পরিচয় নেই। তো পরিচয় না থাকলে তো সমস্যা। আপনার নির্দিষ্ট একটা ইতিহাস তো থাকতে হবে। যেমন মোড়াকড়িতে একটা ইতিহাস আছে, ফান্দাউকে একটা ইতিহাস আছে, খান্দুরাতে একটা ইতিহাস আছে, আছে না ভাই? এরকম তাদের মাজারের উপরে লিখে দেওয়া উচিত ছিল যে উনি কত সালে জন্ম নিয়েছেন, ওনার বংশ পরিচয় কি, ওনার অবস্থান কি, ওনার খেদমত কি, এগুলো সব লিখে দেওয়া উচিত আমি মনে করি। বাংলাদেশে বুঝি না, আমাদের দেশে আসলে তো দুঃখের সাথে কথাগুলি বলবো, সুদূর চিন্তা ভাবনার বন্দোবস্ত তাই। হ্যাঁ, সুদূর চিন্তা ভাবনা আমাদের দেশে নেই। আমাদের চিন্তা ভাবনা হলো এখন পাবো, এখন খাবো, এখন পাচ্ছি, এখন খাচ্ছি, পরেরটা পরে দেব। মানে এই চিন্তা দিয়ে তো দুনিয়া চলে না, এটা তো ভুল কথা। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি আজকে, একটা সত্য করে একটা ছোট্ট করে একটা কথা বলে। যে যাই বলুক যে মাজার ভাঙবে, মাজার গুড়াবে, এটা করবে, সেটা করবে, রোজা হোজা উজা গুজা, যে যেটাই বলো, এদের সবাই বলেন ভাই তোমরা সবাই মিলে একটু উত্তর কোরিয়া যাই ইসলাম প্রচার করে আসো। বাংলাদেশে সস্তা জনপ্রিয়তা পাওয়া যায়। কথা ঠিক আছে কিনা? বাংলাদেশের জনপ্রিয়তা সস্তা, এটা বেশি সময় লাগে। দুইটা টিকটক যদি গ্লাস মতো সারতে পারেন তাহলে এমনি জনপ্রিয় হয়ে যায়। জোরে বাপরে বাপ, এর সেনা যায়। কি কথা বলেন? ঘুমাইছেন আপনারা? কত বাজে? কাল 2টা বাজে, বেশি রাত চলুক না, ফজর পর্যন্ত হইতো নি, হইতো নি। এই খোলাপান বাইরে যারা আছে তারা ভিক্ষা। বাংলাদেশের সস্তা জনপ্রিয়, এটা কোনো ব্যাপার না। তো যারা এই মাজার মাজার ভাঙতে থাকতে চায় ওদেরকে বলেন ভাই তোমরা এক কাজ করো, উত্তর কোরিয়াতে ইসলাম প্রচার করে আসো। উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের নাম কি? কিম জং উন, চিং পাং পুং পাং পুং পাং পুং, বুঝছেন? এদের কথাও যেমন বাড়িঘরও শিল্প, চাং পাং পুং পাং চাং পাং পুং পাং পুং পাং পুং চাং পুং পাং পুং। কথা শুনলে এরা যদি ঝগড়া করে তাহলে বুঝবেন যে এটা কোন দুনিয়া দেখছি। তো কিম জং উন, ওদের দেশ হচ্ছে কমিউনিস্ট, ওরা আল্লাহ খোদা যিশু ভগবান সরস্বতী এই কালী ঠাকুরও কিচ্ছু মানে না। ওদের দেশে কিচ্ছু নেই, কোন ধর্ম নেই, লা ধর্ম, বুঝতে পারছেন? তো ওর কাছে যে বলেন যে তোমরা কিম জং উনের দেশে উত্তর কোরিয়াতে একটু ইসলাম প্রচার করে আসো, তো দেখবেন মিসাইলে বাইন দিয়ে একবারে আকাশে সিপ মেরে উড়াই দিয়ে চলে যা। আমার দেশে এটা চলছে,
বুঝতে পারছেন? ভালো করে বুঝেন। উত্তর কোরিয়ার কিম জং উনের দেশে কালেমার দাওয়াত দেওয়া তত কঠিন ছিল, আছে এখন। সেই কঠিন দিনে গোরগোবিন্দের দেশেও কালেমার কথা বলা তার থেকেও কঠিন ছিল। কথা বলেন না কেন? ওলিরা সেই দেশে কালেমার দাওয়াত দিয়ে গেল, আর আপনি কি করেন? এই পাগল ছাগল কোথার থেকে আসে? হ্যাঁ, এদেশে নবাবি চলে গেছে, মোগল চলে গেছে, সালতানাত চলে গেছে, ব্রিটিশ চলে গেছে। ব্রিটিশদের 14 পুরুষের সাহস হয় একটা মাজার বানাবে। ব্রিটিশদের কোনোদিনও সাহস হয়। ব্রিটিশ চলে গেছে, পাকিস্তান কেউ চলে গেছে, এখন বাংলাদেশ আসছে। কত বছর পরে বাংলাদেশের এই কদ্দুর ক্ষমতা এখন আসে নাই, একটু একটু লাড়া পাইয়া ভাবছে যে আমরা একবারে বুঝি বিরাট কিছু হয়ে গেছে। ছাতা তো 5 বছরও টিকবেন না ঠিক মতো। কি কথা কর না? 5 বছরও তো সর্বোচ্চ কয় বছর? 5 বছর না। তারপরে নতুন আইন করতেছে, একজন আর 2 বার হইতে পারবে না। তাহলে এটা হলে তো মনে করেন যে কোনো ফুটুস। কি কথা কর না? এটা হলে কিতে হইতো ফুটুস। এটা নিয়ে লাড়ালাড়ি করে লাভ আছে? এটা লাড়ালাড়ি তো কিছু না। তো আগের যুগের কত নবাব রাজা বাদশারা চলে গেছে, সব মাটির সাথে মিশে গেছে। শাহজালাল ইয়ামিনী আছে না নাই? মোরারবন্দ আছে না নাই? সিফাজলার আছে না নাই? মিরান শাহ আছে না নাই? এই অলিরা আছে না নাই? কান্দোহান আলী আছে না নাই? আসেনি অলিরা? কাদেরি আসেনি? চিশতি আসেনি? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি আসেনি? ও কিয়ামত পর্যন্ত এগুলো টিকে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। লম্বা বাড়াবো না, খুব মনোযোগ দেন। ওয়াজ যেন কোথায় রাখছিলাম ভুলে গেছি। রাত বেশি হয়ে গেছে। মদিনা, হ্যাঁ সভাপতি সাহেব ঠিক বলছে। মদিনা একটা ঘ্রাণের জায়গা বলে দিতে চাইছিলাম। একসাথে কেন? আল্লাহু আকবার। হ্যাঁ, সেই জায়গা উহুদ। এই শোনেন, জীবনে যাইতে পারবেন যদি যান কোনোদিন, তাহলে যাবেন। যদি নিয়ত করেন, নিয়ত করেন, নিয়ত করবেন, নিয়ত করবেন। অনেকের হজ ফরজ হয়ে গেছে কিন্তু হজে যায় না। আমরা একদিন এক মুসল্লি এসে বলতেছে, হুজুর আমি একসময় কোটি কোটি টাকার ব্যবসা করতাম, এখন আমার ব্যবসা শেষ হয়ে গেছে, আমি দরিদ্র হয়ে গেছি, কিন্তু হজ করিনি। আল্লাহকে মাফ করতে হবে। আল্লাহ তো মাফের লেগে, মাফ তো আল্লাহ করবে, আমরা তো আর মাফ করতাম না নাকি? এখন আপনার উপর হজ ফরজ। কিভাবে ফরজ বলে দিয়েছে মাসালা। বাংলাদেশ থেকে মক্কা মদিনা হজ করে 40 দিনের একটা প্যাকেজ আছে। বাংলাদেশের সরকারি হিসাব অনুযায়ী সর্বনিম্ন 6 লাখ টাকা। কয় লাখ? 6 লাখের সাথে আমি আরো 1 লাখ ধরবো, 7 লাখ। এই 7 লাখ টাকা যদি আপনার থাকে ঋণ বাদ দিয়ে, এই শোনেন, কি বাদ দিয়া? জোরে বলেন, কি বাদ দিয়া? ঋণ। এই 7 লাখ টাকা যদি আপনার থাকে বর্তমান হিসাবে, 7 লাখ যদি থাকে ঋণ বাদ দিয়া, এবং এই 40 দিনে আপনার পরিবারের ভরণ পোষণ, 40 দিনে কয় লাখ লাগবে? 1 লাখ হলে হয় না? হয়নি? বাদ দিলাম আমি 1.5 লাখই ধরলাম, তাহলে 8 লাখ, 8.5 লাখ টাকা যদি বর্তমান রানিং ঋণ বাদ দিয়ে আপনার কাছে থাকে, তাহলে হজ ফরজ। বাংলাদেশে বহুজনের হজ ফরজ আছে কিন্তু করে না। বুঝলেন? মাসলা বাতাই দিচ্ছে। কালকে তো ঘুম শেষ হয়ে গেছে, আল্লাহ মারছে রে হুজুরে, কি মাসলা দিয়ে গেল হুজুরে। মনে রাখেন, তাহলে হজ ফরজ, ঋণ সবকিছু বাদ। এই আমার দিকে তাকান, বসেন। আমরা বেশি লম্বা করব না। হ্যাঁ ঠিক আছে, আমরা বেশি লম্বা করব না। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বেশি লম্বা করব না। মদিনা, মদিনাতুল মুনাওয়ারাতে, উহুদের সেই ফাঁকা জায়গাতে, পাহাড়ের বাম পাশে আপনি একটা ফাঁকা জায়গা আছে, মনে হবে কে যেন ফাঁকা করে রাখছে। এই জায়গাতে যদি যান, দিনে গেলে হবে না, রাতের আধারে যদি আপনি যান, রাতের আধারে যদি আপনি যান, রাত্রিবেলা গেলে দেখবেন ওই ফাঁকা জায়গা যেখানে নবীজি বিশ্রাম করেছিলেন, ওইখান থেকে রাতের আধারে বেহেশতের খুশবু আসতে থাকে। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবীর মুজিজা আছে না নাই? যারা বলেন আছে না নাই? ওই ফাঁকা জায়গা থেকে এখনো সুঘ্রাণ আসে রাত্রিবেলা। আমি হজ করব, হজ শেষ করে আসার আগের দিন রাত্রিবেলা আমি এবং আমরা 4-5 জন আলেম কয়েকজন মিলে খাজা হজ গ্রুপের সাথে হজে যাইয়া আমরা, এবং এই গ্রুপের সত্ত্বাধিকারী মাওলানা জালাওয়ালি সাহেব সহ মাওলানা গজনবী সাহেব ছিলেন, আরো কয়েকজন আলেম ওলামা, একসাথে আমরা এই মদিনায় উহুদে চলে গেলাম রাতের আধারে। আল্লাহর কসম, এই মাহফিল সাক্ষী ভাই আমার, আমরা যখন ওইখানে গেলাম শুধু সুঘ্রাণ আসতে লাগলো, ঘ্রাণ আসতে লাগলো। ওইখানে বসে ঘ্রাণ পেতে লাগলাম, আর ওইখানে এশার নামাজ পড়লাম, এরপরে মিলাদ শরীফ পড়লাম, নফল পড়লাম, দোয়া করলাম।
জিকির আজগার করলাম, আল্লাহর দরবারে কান্নাকাটি করলাম। এই সেই জায়গা, এখান থেকে এখনো রাতের আধারে কোনো কিছু বিহীন শুধু সুঘ্রাণ আসতে থাকে। পৃথিবীর কোন সুঘ্রাণের সাথে এই সুঘ্রাণের মিল হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ধুলির ধারা বেহেশত আজ, ঠিক কি না? ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আমার হাসান আর হুসাইন দুইজন হলো জান্নাতের যুবকদের সর্দার। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ঘটনা অনেক বড় লম্বা, অত লম্বা ওয়াজ আমি যাব না। ওই রাস্তা দিয়ে কারবালার যে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন। কোন এক যুদ্ধের ময়দানে তিনি যাচ্ছেন। যাওয়ার সময় লোকদেরকে জিজ্ঞেস করলেন, লোকেরা এই বিরাট অঞ্চলের নাম কি? বলে, হুজুর এই অঞ্চলের নাম হচ্ছে কারবালা। তিনি আসতে লাগলেন। আস্তে আস্তে কারবালা প্রান্তরে হানজাল গাছ আছে, এখন আছে কিনা আমি জানি না, তখন হানজাল গাছ ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদের ভিতরে হাদিস খানা লিখেছেন হানজাল গাছ। এই গাছ দেখার পরে হযরত আলী নেমে পড়লেন সওয়ারি থেকে, বাহন থেকে নেমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হানজাল গাছের কাছে গেলেন। এই হানজাল গাছের কাছে যাওয়ার পরে তিনি জায়নামাজ বিছাইলেন। জায়নামাজ বিছাইয়ে এই গাছের পাশে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে হযরত আলী দোয়া করলেন। সাহাবীরা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, এই হানজাল গাছের পাশে আপনি নামাজ পড়লেন, হিকমত তো বুঝলাম না, কি জন্য এই হানজালের পাশে নামাজ পড়লেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, সাথীরা রে, আমি হানজালের পাশে নামাজ পড়েছি, আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনছি এই হানজাল গাছের পাশে আমার হুসাইনকে নির্মমভাবে শহীদ করা হবে, পানি বিহীন 3 দিন তৃষ্ণার্ত করে শহীদ করা হবে। তার সাথীরা এই কারবালায় শহীদ হয়ে যাবে। ও আমার আপনজনেরা, আমার সাহাবীরা, আমার সাথীরা, আমার যোদ্ধারা, শোনো, এই হানজালের পাশে আমার হুসাইন শহীদ হয়ে যাবে। আল্লাহর নবীর নির্দেশনা মোতাবেক আমি এইখানে 2 রাকাত নামাজ পড়ে আমার হুসাইন এবং তার পরিবারের জন্য দোয়া করলাম, আল্লাহ এই কঠিন সময়ে আমার হুসাইনকে ধৈর্য ধরার তৌফিক দিও, আমার পরিবারকে এই সময় ধৈর্য ধরার তৌফিক দিও। হযরত আলী কাঁদতেছিলেন, দোয়া করতেছিলেন। ও আমার সাথীরা, সেই সময়টা আমার হুসাইনের জন্য এই কারবালা বড় কঠিন হবে, সেই জন্য আমি আলী আমার হুসাইনের জন্য দোয়া করে গেলাম। মোনাকুরাবাসী খুব মনোযোগের সাথে শুনবেন, নাসিরনগরবাসী ভালো করে শুনবেন, বাবাজিরা আমার, লাখায়ের মুসলমানেরা ভালো করে শুনে যাবেন। এই সেই হানজাল গাছের পাশে এই ঘটনাটা হযরত রাসূল করিম বললেন, আমার উম্মতেরা রে, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। এই কুরাইশ বংশ ছিল বনু উমাইয়া, বনু হাশিমি, 2 শাখা। 2 শাখাটাকে, 2 বংশটাকে কুরাইশ বংশ বলা হতো, 2 গোত্রটাকে কুরাইশ বংশ বলা হতো। বনু হাশিম এবং বনু উমাইয়া, এই উমাইয়া শাখার সন্তান ছিল ইয়াজিদ, সে কুরাইশ বংশের ছিল। এই হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখলেন। এই হাদিসের ব্যাখ্যা করেছেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম হাজর আসকালানী আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি শরহে বুখারী, ফাতহুল বারি শরহে বুখারীতে এই হাদিসের ব্যাখ্যা করতে যে ইমাম হাজর আসকালানী লেখেন, এই হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি এই হাদিস বর্ণনা করতেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, আমার উম্মত কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে ধ্বংস হয়ে যাবে, আমার উম্মত কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে ধ্বংস হয়ে যাবে। হযরত আবু হুরায়রা
এই হাদিস বলার পরেও তিনি মাঝে মধ্যে বাজারে বাজারে ঘুরতেন। বাজারে বাজারে তখন তিনি মদিনার বাজারে যাইতেন, যায়া মদিনার বাজারে যায় বলতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ 60 হিজরির যুবকের শাসনের ফিতনা থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ 60 হিজরির যুবকের শাসনের ফিতনা থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। তিনি সরাসরি বলতেন না যে 60 হিজরিতে এক বিভৎস ঘটনা দুনিয়াতে ঘটবে, তিনি জানতেন কিন্তু বলতেন না, কারণ বললে এই উম্মতের ভিতরে অনেক ফিতনা হয়ে যাবে। এই জন্য হযরত আবু হুরায়রা কেঁদে কেঁদে বাজারে দিয়ে ঘুরতেন, কিন্তু ওনার এই রহস্য সবাই বুঝতে পারতো না। উনি শুধু বাজারে যায় দোয়া করতেন, মানুষের মধ্যে যখন যাইতেন তখন বলতেন, আল্লাহুম্মা লা তুদরিকনা সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ আমার 60 হিজরির ফিতনা থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ 60 হিজরির ফিতনা থেকে তুমি আমারে বাঁচাও। 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমারে বাঁচাও। ইমাম হাজার আসকালানী লেখেন, হযরত আবু হুরায়রা ইন্তেকাল করেছেন 59 হিজরি, আর ইয়াজিদ ক্ষমতায় আসলো 60 হিজরি। কারবালার ঘটনা হলো 61 হিজরি। খুব মনোযোগ দিয়েন, হযরত আবু হুরায়রা ইন্তেকাল করলেন 59 হিজরি। ওনার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ আমার 60 হিজরির যুবকের ফিতনা থেকে তুমি বাঁচাও। 59 হিজরিতে উনি ইন্তেকাল করলেন। 60 হিজরিতে ইয়াজিদ ক্ষমতায় বসলেন। 60 হিজরির ফিতনা বুঝেন, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমারে বাঁচাও। সেই যুবকের নাম ছিল ইয়াজিদ। ইয়াজিদ ক্ষমতায় বসলো 60 হিজরিতে। তখন তার বয়স ছিল 34 বছর। আমার থেকে যুবক, আমার থেকে জুয়ান। 34 বছরের একজন যুবক ছিল তখন। 34 বছরের একজন জুয়ান মধ্য যুবক। সেজন্যই হযরত আবু হুরায়রা বললেন, আল্লাহ আমাকে ওই যুবকের ফিতনা থেকে তুমি বাঁচাও, ওই যুবকের শাসন থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহনি দেখেন হাদিসের ব্যাখ্যা করতেছে, এই নাফরমান, এই বেঈমান ক্ষমতায় বসলো 60 হিজরিতে। ইমাম হুসাইন শহীদ হয়ে গেল 61 হিজরিতে। অতএব আজকে যারা ইয়াজিদের প্রশংসা গায়, ওরাও ইয়াজিদের দালাল। কথা বলেন ঠিক না বেঠে? ওরা সাচ্ছে মুসলমান, ওরা নামে মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলেই ইয়াজিদেরই চেলা। ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। এলাকার মুসলমান খুব মনোযোগ দিবেন। 61 হিজরিতে ইমাম হুসাইন শহীদ হয়ে যাবেন। ঘটনা 60 হিজরিতে ক্ষমতায় বসে ইয়াজিদ চিঠি পাঠাইলো মদিনায়, ইমাম হুসাইনকে বলল আপনি আমার বায়াত নেন। ইমাম হুসাইন জবাব দিয়ে দিলেন, আওলাদে রাসূল ফাসিকের বায়াত নিতে পারে না। একসাথে বলেন আল্লাহু আকবার। আওলাদে রাসূল ফাসিকের বায়াত নিতে পারে না। একটু চা দিয়ে নেন, দেন, অসুবিধা না, অসুবিধা পানি হলে চল। এ হয়েছে কি, আবহাওয়ার চেঞ্জ হয়তো, মোটরসাইকেলে চড়ছি, এই বাতাসে সমস্যা। না অসুবিধা নেই ইনশাল্লাহ। একটু পানি টানি খাইলে শরীর ঠিক হয়ে যায়, গরম পানি। আসার সময় দেখলাম কীর্তন হতেছে, এখানে অনেক মানুষ, কিছু মুসলমান আছে, সবাই যে হিন্দু তা কিন্তু না। কি কথা কর নাকি, আসে না? কিছু মুসলমানও আছে, ওরা বরাতও চিনে না, কদরও চিনে না, কীর্তনও চিনে না। এরা মুসলমান। এটা মুসলমানদের কি হবে বলেন তো? কি হবে বলে? কিছু মুসলমান ওখানে আছে। তা আমার কথা হলো যে আমরা হিন্দুদের কীর্তনের বিরোধী না, বা তাদের ধর্ম নিয়ে আমরা কটাক্ষ করবো না। তারা তাদের ধর্ম পালন করুক, কথা ঠিক আছে না? তাদের অধিকার আছে, তারা করুক। তাদের ধর্ম ভুল সত্য সেটা আমরা কম বেশি বুঝি, কথা ঠিক আছে না? কিন্তু আমরা কটাক্ষ করা আল্লাহর কোরআনে সূরা আনামে আল্লাহ নিষেধ করছেন।
তোমরা ভিন্ন মতাবলম্বী, ভিন্ন ধর্মের মানুষের দেব দেবী প্রতিমা অথবা তাদের বিশ্বাসে তোমরা গালি দিও না, তাহলে তারা ভুলবশত তোমার রবকে গালি দিবে। আপনি যদি এখন সরস্বতীকে গালি দেন, এখন কি পূজা চলে তাদের? সরস্বতী পূজা বলে না? কীর্তন মানে ওই যে বাৎসরিক, আমরা যেতে ও আছে। আচ্ছা আচ্ছা, বাৎসরিক করে। আচ্ছা যাক, 24 দিন ব্যাপী হয়। আমি জীবনে তখন ক্লাস 4-এ না 5-এ পড়ি, তখন একবার কীর্তনে গেছিলাম, মনে আছে। আমাদের পাশের গ্রামে কীর্তন তো গেছি, 3-4 জন মিলে একসাথে হাঁটতে হাঁটতে গলায়, তখন তো হাঁটা গাড়ি করেছিল, একটা আরেকটা গলার উপর হাত দিয়ে চল যায় কীর্তনে যাই। তো তখন গেছি, যাওয়ার পরে দেখি যে কীর্তন চলতেছে, দেখি এক বেটা আরেক বেডিরে জড়াই ধরে, বেডি বেটারে জড়াই ধরে কানতেছে কানতেছে, জোয়ান বেটা বেডি, বুড়াটি বুড়াটি, আর উল্টে ভাইবেন না, তাদের ধর্মের বিষয় তারা কান্নাকাটি করতেছে, হয়তো তাদের ধর্মের কোনো ইমোশনাল বিষয় দেখে তারা কাঁদতেছে। আমি এটা কটাক্ষ করি না, নিষেধ আছে, আল্লাহর নিষেধ আছে, কটাক্ষ করি না, সেটা তাদের ধর্ম পালন। কিন্তু বরাতের রাত্রে আমরা মুসলমান ওইখানে যে কিতা করতাম, কি কথা ঠিক আছে কিনা? মুসলমান ওইখানে যে কি করার দরকার আছে? বুঝছেন না, কিছু মুসলমান আছে বরাতও চিনে না, কদরও চিনে না, ওই ঈদুল আজহাও চিনে না, ও দুর্গাও চিনে না, কীর্তনও বুঝে না। কথা ঠিক আছে কিনা? ও যে নিজে মুসলমান ও তাও বুঝে না, ও যে নিজে মুসলমান ও তাও বুঝে না। আল্লাহ এখানে হেদায়েত করুন, দোয়া করে বলে না। তো খুব মনোযোগ দেন, আমি আমার মূল সাবজেক্টের দিকে চলে যাই। আল্লাহ আমরা কত সুন্দর একটা ইসলাম দিয়েছেন। দেখেন, ইমাম হুসেন শহীদ হবে, হযরত আলী খবর পাইলেন রসুলের কাছ থেকে। কথা ঠিক আছে কিনা? কোথায় শহীদ হবে রসুল বলে দিলেন, তাহলে রসুলের কাছে ইলমে গায়েব ছিল। আস্তে করেন না, জোরে বলেন, জোরে 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 জোরে। ইলমে গায়েব, কথা বলেন, ইলমে গায়েব, ইলমে গায়েব। যারা বলেন নাই, আমি বলবো তাহলে আপনি কোন বিশ্বাসে আছেন? রসুল যদি কবরের খবর বলে না দিতে, তাহলে রসুল হয় কেন? কি কথা ঠিক আছে কিনা? নবী যদি কবরের খবর বলতে না পারে, তাহলে নবী হয় কেন? নবী যদি আসমানের উপরে খবর বলতে না পারে, তো নবী কেমনে হয়? নবী যদি আগামী দিনের খবর বলতে না পারে, তাহলে নবী কেমনে হলো? নবী যদি অতীতের খবর বলতে না পারে, তো নবী কেমনে হলো? নবী যদি জান্নাত জাহান্নামের খবর বলতে না পারে, তো নবী কেমনে হয়? কি কথা কর না কেন? এদেরকে আমরা বুঝেই পারি না, বুঝেও বুঝে না। এই জন্য কবি একটা গান লেখে, মাকাল ফল চিনি, মাকাল, মাকাল ফল সিলেটে কি থাকে? মাখাল নি, মাখাল কয়, মাখাল কয়, মাখাল। আপনাদের দেশে একটু ধাক্কায় কয় মাখাল। আচ্ছা, অসুবিধা নেই, মাখাল মাকাল একই কথা। তো মাখাল এই ফলটা দেখতে বাইরে বেশ সুন্দর, চমৎকার, মসুৎকার, যাই বলেন মাখাল, কিন্তু ভিতরে বিড়ালের বাথরুমের মতো কালা বিশ্রী, খুব দেখতে সুন্দর। আমাদের বাড়িটা হচ্ছে 9 বিঘা জমির উপর একটা বাড়ি, আমরা মানে পুরাতন বাড়ি। তো এই বাড়িতে অনেক বড় জঙ্গল, অনেক বড় আম টাম কাঁঠাল মাঠাল, বিরাট বড় বাগান ছিল, এখনো আছে। তো সেই বাগানে ছোটকালে আমরা এই ফল টল সিঁড়ি টিড়ে খাইতাম। তো বাগানের ভিতরে মাখাল ফল হচ্ছে, তো ফল দেখে সিঁড়ি এনে মারে বলতেছি, মা এত সুন্দর ফল তো দেখিনি, ফলের নাম কি? দেখতে তো খুব সুন্দর, আমি খাবো। তো মা হাসে, বলে হাসো কিসের জন্য? খাবি তো খা। তো আমি ভাঙার পরে দেখি মাশাআল্লাহ ভিতরে, দেখি আমি এটা কি মা? বাবার এই ফলের নাম হচ্ছে মাকাল ফল, দেখতে খুব সুন্দর কিন্তু ভিতরে কালা। তো মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। করলে শেষ, করলে রসুলের ইশক যার ভিতরে নাই, তার সাথে পীড়িত করে লাভ নাই। সে সার শূন্য মুসলমান। মুসলমান আমরা অমুসলমান স্বীকার করি, আমরা বলি না সে অমুসলিম, সে মুসলিম কিন্তু নির্যাস শূন্য মুসলিম। কি কথা ঠিক আছে না? মাকালের মতো মুসলিম। কিসের মতো? মাকালের মতো। বাইরে দেখতে সুন্দর কিন্তু ভিতরে মাল নাই, ভিতরে কিছু নেই। তো ইশকে রাসূল হচ্ছে ওই সেই ফলের মতো, যেই ফলের ভিতরে বাইরে
একেবারে পুষ্টিতে, গুণাবলীতে, স্বাদে সম্পূর্ণ ভরপুর। এটা হচ্ছে ইশকে রাসূলুল্লাহ মুসলমানের মর্যাদা। ঠিক আছে প্রিয় উপস্থিতি হাজিরিন, সহিহ বুখারী এবং শারিহুল বুখারী ইমাম হযরত আসকালানী আশ-শাফি রাহিমাহুল্লাহর ভাষ্য মোতাবেক বোঝা গেল ইয়াজিদ আল্লাহ কর্তৃক নির্ধারিত লানতপ্রাপ্ত ব্যক্তি এবং আমার রাসূল কর্তৃক লানতপ্রাপ্ত ব্যক্তি, তার জন্য দোয়া করা যাবে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? বিশেষ করে আমাদের দেশে একটা জামাত আছে, আমিন আছে না ভাই? আমিন খুব সুন্দর করে আমিন করলে মনে হবে যে ওরে বুজুর্গ লাগাই আসছে না। আরে শতানি দেশে পাইছে কোথার থেকে আসবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শোনেন, মনে কিছু নিয়েন না। এদের আকীদা কি জানেন? আল্লাহ রাসূলের আব্বা আম্মা কাফের ছিল। আমরা যদি সুমা দিতে বলছেন সুমা, অসুবিধা নেই। বাপরে একটা কথা বলে যাই, পৃথিবীর সমস্ত সম্পদ মৃত্যুর সময় কি কোনো কাজে লাগবে? দুনিয়ার সমস্ত সম্পদ কবরে কি কোনো কাজে লাগবে? দুনিয়ার সমস্ত সম্পদ ডান হাতে বাম হাতে আমল দেওয়ার সময় কোনো কাজে লাগবে? দুনিয়ার সমস্ত সম্পদ এই নেকির পাল্লা ওজনের সময় কি কোনো কাজে লাগবে? দুনিয়ার সমস্ত সম্পদ হাউজে কাউসারের পানি পান করার সময় কোনো কাজে লাগবে? তো কাকে কাজে লাগবে? নবী। কথা কর না কেন, ঠিক কিনা? কাকে কাজে লাগবে? নবী। নবী ছাড়া সেই সময় আর কোনো রাস্তা হবে না, কোনো নাজাতের মাধ্যম হবে না, কোনো উসিলা থাকবে না। রাসূল ছাড়া কোনো উসিলা থাকবে না, নবী ছাড়া উসিলা থাকবে না। ওই নবীর আব্বা আম্মাকে যারা কাফের মনে করতেছে, আল্লাহ কসম করে বলি, পৃথিবী আমাকে দিয়ে দিল, আমি তাকে মানব না। কথা কর না কেন? দুনিয়া দিয়ে দিলেও তাকে মানা যাবে না। এদের আকীদা খুব ভয়ঙ্কর আকীদা, মারাত্মক। হাসতে হাসতে মুসলমান জাহান্নামে ছিল, নিজেও বুঝবে না। এজন্য তাদের চেহারার দিকে একটু নিরীক্ষণ করে দেখবেন, তাদের চেহারার ভিতরে বদের আভাস আছে। নামাজ পড়ে কিন্তু বদের আভাস। ইমানদারের চেহারা দেখলে বোঝা যায়। কিছু মানুষের চেহারার ভিতরে বদের আভাস থাকে, বদের আভাস। বুঝতে পারছেন? চেহারা দেখলে অন্তরের হালত কিছু বোঝা যায়, বদের আভাস আছে। মারাত্মক বদ আকীদা এটা। মানে কিছু নিয়েন না, আমি তাদের বদ আকীদাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। এটা মানা না মানা, বুঝা না বুঝা সেটা আপনার দায়িল আল্লাহ হিসেবে আমার কাজ ছিল আপনাদের সতর্ক করে দেওয়া। 8 টাকা তার 20 টাকা তারাবি নিয়ে তেমন কোনো ঝগড়া না, তারপরেও এটাকে আমরা সহজভাবে নেব না। কথা ঠিক আছে কিনা? 8 আর 20 নিয়ে তেমন কোনো ঝগড়া না, আবার এটাকে সহজভাবে নেব না। কারণ মাহে রমজানের একটা রাকাত নামাজের অনেক দাম। কথা বলে অনেক দাম। মাহে রমজানের একটা রাতের ওজন অনেক। বাপরে বাপ, কিয়ামত পর্যন্ত আপনি এটা পাবেন না। সামনে রোজা আসতেছে, কত মানুষ এই রোজায় জীবন পাবে না, মারা যাবে। আজকে রাত যেমন দামি, এই রাতের ব্যাপারে যেমন আমরা তাদেরকেও ছাড় দেই না, তারাও বলে লাইলাতুল বরাত টরাত বলে কিছু নাই, এসব বেদাতীদের বানানো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সমস্ত ব্যক্তিদের থেকে আল্লাহ আপনাদের দূরে রাখুক, যারা মুসলমানদেরকে আমল থেকে দূরে রাখে। কি কথা বলেন, ঠিক কিনা? যারা মুসলমানদেরকে আমল থেকে দূরে রাখে, এই সমস্ত ব্যক্তি থেকে আপনাকে দূরে থাকতে হবে। বাপ আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আহা, হযরত সাইয়্যিদুনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা ইয়াজিদ সম্পর্কে নবীজি আমাদেরকে সতর্কবাণী দিয়ে গেলেন। আমার উম্মতের ভিতরে একটা উম্মত আসবে, আমার কুরাইশ বংশের একটা সন্তান আসবে, যার মাধ্যমে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। খুব মনোযোগ দিবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি আসলো, তিনি জবাব দিয়ে দিলেন, না, আমি হুসাইন কখনো বায়াত নিতে পারি না, কোনো ফাসিক ফুজ্জারের কাছে বায়াত নিতে পারি না। এখন আপনি আমার এসে বলেন, ফরিদি হুজুর, অমুক ব্যক্তি চোর বা অমুক ব্যক্তি ফাসিক, অমুক ব্যক্তি খারাপ লোক, বেনামাজি, এই লোকের কাছে আপনি বায়াত নেন। আল্লাহর কসম করে বলি, আমার জবাই দিয়ে ফেললো, আমি বায়াত নেব না। কারণ আলেম হইয়া এই কাজ আমার দ্বারা শোভা পাবে না। কথা কন না কেন? জীবনেও হবে না, জবাই দিলেও হবে। এখন আপনি যদি আমারে বলেন যে ফরিদি সাহেব আপনি বলেন মদ হালাল, আপনার 10,000 কোটি টাকা দেবেন, আমার সারা পৃথিবী দিলেও আমি বলবো না। কারণ আল্লাহ যেটা বলে নাই সেটা আমি বলতেই পারবো না। মনে রেখে আপনি যদি বলেন, এখন ফরিদি সাহেব আপনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতোই দোষে গুণে, এই কথা আপনি বলেন, পৃথিবীর অর্ধেক সম্পদ আপনাকে দিয়ে দেব, পুরো পৃথিবীও যদি আমাকে দিয়ে দেন তাও আমি বলবো না। বলে কেন? বেঈমান হয়ে কবরে যাবার চাইতে
শাহাদাতের পিয়ালে নিয়ে কবরে যাওয়া কোটি কোটি হাজার বিলিয়ন ট্রিলিয়ন গুণ শ্রেয়। কথা বলেন ঠিক না বেটি? এই কাজ আমাদের দ্বারা হবেই না, পৃথিবী উল্টে গেলেও হবে না, আমরা এই কাজ করতেই পারবো না, হালাল বলতে পারবো না। যদি বলেন ফরিদি সাহেব আপনি বলেন শুয়োরের গোশত হালাল, এই কথাটা আপনি বলেন, আমি জীবন গেলেও বলবো না। বলে কেন? আল্লাহ যেটা হারাম করেছে সেটা আমি হালাল বলতেই পারবো না। খাওয়া না খাওয়া সেটা পরের মাসালা, কিন্তু হালালকে কেউ যদি হারাম মনে করে আর হারামকে কেউ যদি হালাল মনে করে তাহলে এরা মুসলমান থাকে না, ও কাফের হয়ে যায়। একসাথে বলেন কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এই জন্য তাদের বদ আকীদা ধরাইলা যে কোন ইমানদারকে কেউ যদি কাফের বলে ঘোষণা দেয়, জাহান্নামী মনে করে, তাহলে তার সাথে কোনো সখ্যতা থাকতে পারে না। এই জন্য তো রাসূল কারীমের আব্বা আম্মাকে কেউ যদি জাহান্নামী মনে করে, আল্লাহর কসম পৃথিবী বিক্রি করে দিলেও তার সাথে সখ্যতা হয় না। বুঝতে পারছেন? ওটা আপনাদের ইচ্ছা, মানবেন কি মানবেন না সেটা আপনাদের। দায়ীর আল্লাহ হিসেবে বলার দায়িত্ব আমার ছিল। আপনারা আমি একবারে পরিসংখ্যান দিয়ে সাচ্চা বাক্যগুলি বুঝাই দিলাম। আল্লাহ আমরা এই বরাতের রাত্রে মঞ্জুর করুক, জোরে বলেন আমিন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। একটু জবান খুলে দিবেন, আমরা একসাথে কয়েকবার একটু জিকির করব। বরকতের রাত, মাঝে মধ্যে একটু জিকির ও দুরূদ শরীফ বলে এই বরাতের রাত্রে হক আদায় হবে। একটু মহাব্বতে লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুন আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। জবান খুলে আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ আরে কাউকে রাখো গাছ তহলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ, কাউকে রাখো গাছ তহলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। আগুন হইল ফুলবাগি চাপা সমকেনে করলো না। আগুন হইল ফুলবাগি চাপা সমকেনে করলো না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছ তহলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ, কাউকে রাখো গাছ তহলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। कहराते पर हबी तो पुलसी रातेर बोल अल्लाह 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 जय दिन काजी हबी ये जर्रा जर्रा की ये सब नीबे
আহা সেই দিন তোমাকে তারাবে, সেই দিন তোমাকে তারাবে মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই পুলসিরাতের কোল। আল্লাহ 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 যেই দিন কাহার হবি নফসি নফসি সবে বলবে, সেই দিন তোমাকে তারাবে, সেই দিন তোমাকে তারাবে মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই পুলসিরাতের কোল। আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই পুলসিরাতের কোল। আল্লাহ 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 Allah, 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 Allah. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল আলোচনার দিকে চলে যাব এখন। রাত অনেক হয়ে গেছে ভাই, খুব মনোযোগ দিবেন। আমি ইতিহাসের মূল পয়েন্টে চলে যাচ্ছি। হযরত ইমাম হুসাইন মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কায় চলে গেলেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কা নগরীতে চলে গেলেন। জীবনের শেষ সময়ে রওজা পাকের পাশে দাঁড়িয়ে গেলেন। রওজা শরীফের পাশে দাঁড়ায় দাঁড়ায় ইমাম হুসাইন বলতেছিলেন, ওগো ইয়া রাসূলুল্লাহি, আমার মন চেয়েছিল আপনার কদমে থেকে আপনার দ্বীনের খেদমত করার জন্য গো নানা যান, কিন্তু বেঈমানদের কারণে মদিনাতে আর থাকার সুযোগ হলো না গো নানা। বিদায় দিয়ে দেন, দুনিয়াতে হয়তো আর জিয়ারত আমার নসিবে নাও হতে পারে। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম। আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। সরাধি লাখাইবাসী মরাকরিবাসী, আহা হযরত ইমাম হুসাইন চলে গেলেন। মক্কাতুল মুকাররমায় চলে যাওয়ার পরে কিছুদিন মক্কায় রইলেন। হাজীদের হজের সময় ঘনিয়ে গেল। বন্ধু, ইরাকের কুফা থেকে একটার দুইটা না 40,000 চিঠি ইমাম হুসাইনের নামে আসলো। হুজুর, আপনি কুফা নগরে আসেন, আমরা কুফাবাসীর আপনার কাছে বায়াত নিলাম, আর জীবন ও সম্পদ দিয়ে আপনার সাথে আমরা টিকে থাকবো। লড়াই করা লাগে লড়াই করব, জিহাদে যাওয়া লাগে আমরা জিহাদ করব, আপনি কুফায় চলে আসেন। সেই দিন আওলাদ রাসূল চিঠিগুলি পাওয়ার পরে হযরত ইমাম হুসাইন 72 জনের পুরুষের একটা ছোট্ট কাফেলা, মোট 100 জন নারী এবং পুরুষ দিয়ে ছোট্ট কাফেলা নিয়ে উনি রওনা হয়ে গেলেন ইরাক। সুদূর মক্কা থেকে ইরাকের রাস্তায় বের হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস পথের মাঝখানে দাঁড়িয়ে গেলেন, হুসাইন ভাই আমার, আপনি কখনোই কুফা নগরে যাবেন না, কারণ কুফার মানুষের কথা একরকম, তলোয়ারের ব্যবহার অন্যরকম। ওরা তোমার আব্বাজানকে শহীদ